যদি কন্ট্যাক্ট করে কেউ নেয়, কন্ট্যাক্টের সিস্টেমকে আমরা জানি না নাকি? আজকে এটা আমার 170তম মাহফিল এই মৌসুমে। তো যদি ধরেন কন্ট্যাক্ট বেশি না, 50,000 করেই করতাম প্রতিটা মাহফিলে, 170 মাহফিলে আমার কত বিপুল পরিমাণ অ্যামাউন্ট হয়ে যেত, গাড়ি বাড়ি সব ব্যবস্থা হয়ে যেত। কিন্তু কিছুর ব্যবস্থা হয় নাই। তাতে কি হয়েছে? আমার দুনিয়ার গাড়ি বাড়ি না হলেও জান্নাতের গাড়ি বাড়ি হলেই চলবে ইনশাআল্লাহ। সবাই কন্ট্যাক্ট করে করে টাকা নেয় নাকি? 50,000, 1 লাখ টাকা দেয়। যারা মাহফিল করেন আপনারা তো ভালো জানেন কয়জন কয় টাকা দেন। দেশের শীর্ষস্থানীয় বহু আলেমতে এমন হয় যে যারা মাহফিলে যান এই পরিমাণ দেওয়া হয় যা দিয়ে ভাড়াও হয় না। হাদিয়া বলে কারে জানেন? গাড়ি ভাড়ার হাদিয়া বলে না। এটারে যদি হাদিয়া বলেন, আপনি হাদিয়া শব্দের অর্থই জানেন। একজন আলেম, তিনি আছেন ধরেন চট্টগ্রাম, আপনি মাহফিল করছেন এটা কি ময়মনসিংহ ভালুকা। তিনি কি আপনার এখানে আসতে বাধ্য ছিলেন? এটাকে শরীয়তের পক্ষ থেকে ফরজে আইন ছিল তার উপর? বলেন না, ফরজে কিফায়া যে তারই। ফরজে কিফায়া যদি কোনো ব্যক্তির জন্য সুনির্দিষ্ট হয়ে যায় সেটাকেই তো ফরজে আইন বলে। তো তিনি ব্যক্তিগতভাবে কি বাধ্য ছিলেন এখানে আসতে? না আসলে আল্লাহর নিকট ফেসে যেতেন, এমন কোনো ফতোয়া কেউ দিতে পারবেন? আচ্ছা, আপনি তাকে ডাকলেন, কারণ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এটা মুসলমানের উপর মুসলমানের একটা হক। তিনি আপনার দাওয়াত কবুল করলেন, এখন তাকে নিয়ে আসা এবং পৌঁছে দেওয়া এটা তার দায়িত্ব না আপনার দায়িত্ব? বলেন না। এই যে দেশে যারা দেশ চালায় তারা বেতন নেয় না? নেয় কিনা? শুধু এই যুগে নেই এমন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তিনি বাজারে চলে গেলেন, সবাই তারা গিয়ে ধরল, আপনি খলিফা, আপনার তো রাষ্ট্রের কত দায়িত্ব, আপনি বাজারে কেন? বলল, আমার পরিবার আছে না, পরিবার আমার চালাতে হবে না? বলল, না, ইয়া আমিরুল মুমিনিন, তিনি তো প্রথম খলিফা, আপনি পেরেশান হবেন না, আপনি তো আল্লাহর রাসূলের খলিফা, আপনি খেলাফতের জিম্মাদারি পালন করেন, আমরা আপনার পরিবার চালানোর জিম্মাদারি পালন করব। তখন বাইতুল মাল থেকে তার জন্য নির্ধারিত পরিমাণ ভাতা নিয়োগ করে দেওয়া হয়। তো এখন যারা দেশ চালায় তারা টাকা নেয়, কেন টাকা নেয়? এটা কি দেশপ্রেমের বিনিময়? বলেন না। জিজ্ঞেস করেন তাদেরকে যে মন্ত্রী সাহেব, এমপি সাহেব, টাকা যা নেন এটা কি দেশপ্রেমের বিনিময়? বলবে না, দেশপ্রেমের বিনিময় না। আমি দেশের জন্য নিজেকে ফারেক করেছি, অবসর করেছি, নিজের পুরো ব্যস্ততা আমি এই কাজকে বানিয়েছি। দেশের মানুষ এখন আমার পরিবার চালানোর ব্যস্ততা গ্রহণ করেছে। তো দাওয়াত দিলেন একজনকে, তিনি আসা এবং এখান থেকে তাকে পৌঁছে দেওয়া এটা তার দায়িত্ব না আপনার দায়িত্ব? মূল সিস্টেম এমনই হওয়া উচিত ছিল, তাকে বাসা থেকে নিয়ে আসবেন, আবার তাকে বাসায় পৌঁছে দিবেন। এখন তিনি যদি নিজের মতো করে আসেন নিজস্ব সিস্টেমে, এটা আপনার উপর অনুগ্রহ করেছেন, আপনার জন্য সহজ করে দিয়েছেন। কারণ আপনাকে পেরেশান করতে হতো, এক গাড়ি পাঠাতেন, আবার তারা নিয়ে আসতো, আবার দিত, আবার আনতো, সব মিলিয়ে 4 বার একটা গাড়ি চলাফেরা করা লাগতো। এখন তিনি আসলেন, চলে গেলেন, 2 বারে কাজ সেরে গেল, আপনার জন্য সহজ হলো এবং গাড়িরও পেরেশানি করা লাগলো না। দায়িত্বটা তিনি নিলেন, কিন্তু মূলত দায়িত্বটা আপনারই ছিল। তাহলে হাদিয়া বলে কাকে? তার রাহা খরচ বাদে, খাবার খরচ বাদে অতিরিক্ত যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় হাদিয়া। হাদিয়া আসে মহব্বত থেকে, হাদিয়া কোনো কিছুর বিনিময় হয় না। যদি বিনিময় হয় সেটাকে হাদিয়া বলে না, সেটাকে বেতন বলে, সেটাকে অন্য কিছু বলে, হাদিয়া বলে না। হাদিয়া কোনো কিছুর বিনিময় হয় না। এ কারণে নিয়ম হলো, কাউকে কিছু হাদিয়া দিলে এটা বলবেন না, হুজুর দোয়া কইরেন। দোয়া চান আলাদাভাবে, হাদিয়া দেন আলাদাভাবে, দুইটারে একটার সঙ্গে মিলিয়ে দিয়েন না, তাহলে এটা দোয়ার চার্জ হয়ে যাবে, দোয়ার বিনিময় হয়ে যাবে। দোয়ার কি বিনিময় দিচ্ছেন আপনি? যদি না দেন তাহলে হাদিয়া এটা মহব্বত থেকে হবে। আর আল্লাহর জন্য মহব্বত করা এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। আফজালুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। হাদিসে আছে আল্লাহর নিকট সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। এমনকি যেই 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এর মধ্যে এক শ্রেণী হলো যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয়, দূরে গেলেও আল্লাহর জন্য দূরে যায়। সই হাদিসে আছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। সই হাদিসে কুদসি আল্লাহ বলেন, যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসে, একজন আরেকজনের কাছে বসলেও আমার জন্য বসে, সাক্ষাৎ করলেও আমার জন্য সাক্ষাৎ করে, খরচ করলেও আমার জন্য খরচ করে, তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য অপরিহার্য। ভাবতে পারেন এটা? এমনকি মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ, নবী সহিহ হাদিসে বলেন, কেউ যদি অসুস্থ রোগীর সেবা করতে যায় অথবা যাকে আল্লাহর জন্য ভালোবাসে তার সঙ্গে দেখা করতে যায়, নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে এক ফেরেশতা ডেকে ডেকে বলে, আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তোমার জীবন সুখকর হয়েছে, পথ চলা সুখকর হয়েছে, জান্নাতকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। এই হাদিয়ার ব্যাপারে আমাদের অবস্থান হলো, যেহেতু এটা মহব্বত থেকে উৎসারিত, সুতরাং মহব্বত কেউ করলে করবে, না করলে না করবে, কে কতটুকু করবে তার ব্যক্তিগত বিষয়। যদি চেয়ে নেওয়া হয় সেটার হাদিয়া থাকে না, নাম হাদিয়া দিলেও সেটা বিনিময় হয়ে যায়। যদি কন্ট্যাক্ট করে কেউ নেয়
কন্টাক্টের সিস্টেম কি আমরা জানি না নাকি? আজকে এটা আমার 170তম মাহফিল এই মৌসুমে। তো যদি ধরেন কন্টাক্ট বেশি না, 50,000 করেই করতাম, প্রতিটা মাহফিলে 170 মাহফিলে আমার কত বিপুল পরিমাণ অ্যামাউন্ট হয়ে যেত, গাড়ি বাড়ি সব ব্যবস্থা হয়ে যেত। কিন্তু কিছুর ব্যবস্থা হয় নাই। তাতে কি হয়েছে? আমার দুনিয়ার গাড়ি বাড়ি না হলেও জান্নাতের গাড়ি বাড়ি হলেই চলবে ইনশাআল্লাহ। মূল মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টি। আরে দুনিয়ায় গাড়ি বাড়ি করে এমনও হতে পারে একদিনও ভোগ করতে পারবেন না, তার আগে মৃত্যু চলে আসবে। আসল গাড়ি আর বাড়ি নিশ্চিত করতে পারলেই তো জীবন কামিয়াব হয়ে যাবে। তো এখন যেটা বলছিলাম, তারপর মনে করেন কেউ কোনো অন্যায় করলেন, ভুল করলেনই, কিন্তু এটার দায়কে আপনি পুরো জাতির উপর চাপাতে পারেন, পুরো জাতিকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাতে পারেন। আজকাল তো এমনও হয়, উদাহরণস্বরূপ কোনো একজন আলোচক আলোচনা করেছেন, সাধারণত মিডিয়াগুলো করে কি, তারাও তো এটা একটা ব্যবসা, তাদের ব্যবসা করতে হবে এবং ব্যবসা করেই তাকে দুনিয়ায় বাঁচতে হবে। তিনি চাকরি করেন না, অন্য লাইনে অন্য কোনো শ্রম দেন না, মিডিয়া চালান। তো মিডিয়াগুলো করে কি, ইস্যু ভিত্তিক আলোচনাটা কাট করে সেটাকে তারা পাবলিশ করে দেয় যাতে করে ভিউ বেশি হয়। সাধারণত তো এটাই হয়। তো অধিকাংশ লোক এখন ফেসবুকে পড়ে থাকে, ফেসবুকে ভিডিও এসেছে 5 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ইস্যু ভিত্তিক আলোচনাটা। কারণ ইস্যু ভিত্তিক না দিলে তার ভিউ বেশি হবে না, কোরআন সুন্নাহর কথাটুকু তুলে ধরলে তার ভিউ বেশি হবে না। সে আছে তার ফিকির নিয়ে, এখন পাবলিক তারে মূল্যায়ন করবে, ভালো কথা। এখন 5 মিনিট 10 মিনিট দেখে, 10টা ভিডিও দেখলো, দেখে বলে দেখছুনি এই হুজুরের কথায় কোনোদিন কোরআন সুন্নাহ পাওয়া যায় না, এই হুজুর হলো ভণ্ড হুজুর, এ খালি ইস্যু বেচে খায়। কি বলে না এরকম? অথচ দেখা যাচ্ছে আল্লাহর বান্দা 2 ঘন্টা আলোচনা করলো কোরআন সুন্নাহ নিয়ে, আগেও দেখলা না, পরেও দেখলা না, 5 মিনিটের কাট ভিডিও দেখলা, ভালো কথা, তোমার সময় নাই, তুমি 5 মিনিট দেখলা, ঠিক আছে। কিন্তু তাই বলে বাকিটুকুকে অবমূল্যায়ন করে এর ভিত্তিতে তার শানে তুমি যে মন্তব্য করলা, কিয়ামতের দিন ঠিক এটার জন্য তুমি ফেঁসে যেতে পারো। তো এই জামানায় কথাগুলো এজন্য বললাম যে এই জামানায় মোটামুটি অনলাইনের সুবাদে, ইউটিউব ফেসবুকের সুবাদে অধিকাংশ মানুষ তারা ওয়াজ মাহফিল দেখে, বক্তাদের আলোচনাগুলো শোনে, ভালোগুলোও শোনে, খারাপগুলোও শোনে, যাদেরকে পছন্দ করে তাদেরটাও শোনে, যাদেরকে দেখতে পারে না তাদেরটাও শোনে। আবার অনলাইনের সুবাদে মানুষ সবাই বলে, পোস্ট করে, কমেন্ট করে, শেয়ার করে, সবাই করে। কিন্তু এই এক জায়গায় এসে আপনি যদি খালি জবান আর জিব্বা আর চোখ এই দুটোকে হেফাজত না করতে পারেন, শেষ। জাহান্নামে যাওয়ার জন্য এই এক অনলাইনে যথেষ্ট হতে পারে। ফেসবুকে স্ক্রল করবেন, মেয়েদেরকে আপনার কুদৃষ্টি দিয়ে দেখবেন, খারাপ নজরে দেখবেন। আপনি ইউটিউবে ঢুকবেন, স্ক্রল করবেন, যা আসে সব দেখবেন। নজরকে হেফাজত করলেন না। এই নজরকে হেফাজত না করার কারণে কবিরা গুনাহগার হলেন, হয়তো তওবা নসিব হলো না, এভাবে মরলেন, হতে পারে এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আবার জবান সামলালেন না, জবানকে যা মনে চায় বলে ফেললেন, যার ইচ্ছে ইজ্জত খেয়ে ফেললেন, যেদিন মরবেন হতে পারে এক জবানের জন্য জাহান্নামী হয়ে যাবে। আর নজর আর জবান সামলালে লজ্জাস্থান অটস হেফাজতে থাকে। আল্লাহ তো এমনি বলেন নাই, মুমিন পুরুষদেরকে বলে দেন যেন দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। মুমিন নারীদেরকে বলে দেন যেন দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। কারণ শুরু হয় দর্শন দিয়ে, শেষ হয় ধর্ষণ দিয়ে। যারা নজর হেফাজত করে আর ধর্ষণ করবে কোনোদিন সম্ভব? কারণ সে তো তাকাই নাই কারো দিকে, অন্যের সৌন্দর্যই দেখে নাই, সে দেখেছে হালালের সৌন্দর্য, হারামের দিকে কেনই বা আকৃষ্ট হবে? তো পারবেন তো আল্লাহর জন্য জবান সামলাতে? প্রত্যেকে আল্লাহর সঙ্গে ওয়াদা করেন যে আল্লাহ, আমি আমার জবান দিয়েও পাপ করব না, চোখ দিয়েও পাপ করব না। অস্ত্র দিয়ে পাপ করা যত বড় গুনাহ, জবান দিয়ে পাপ করা এর চাইতে মোটেও কম না, বরং অনেক ক্ষেত্রে বড় গুনাহ। হত্যা করা যেমন পাপ, সম্পদ চুরি করা, ছিনতাই করা, আত্মসাৎ করা যেমন পাপ, কারো সম্মান নষ্ট করা, ইজ্জত নষ্ট করাও সমান পাপ। যদি সে এর হকদার হয় তো ঠিক আছে, না হলে আপনি ফেঁসে যাবেন আল্লাহর দরবার। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।